যে সোহাগকে প্রয়োজনে বাইরে পাঠাবো, বিদেশে পাঠাবো, প্রয়োজনে ইউরোপে পাঠাবো, তাহলে এখানে যদি আমরা তিনটা পক্ষ এক হয়ে যাই, সোহাগের পরিবার, লামিসার পরিবার, আমরা গ্রামবাসী এবং প্রবাসী, এই তিনটা চারটা গ্রুপ যখন এক হয়ে যাবো গা, সোহাগ কিন্তু আর গরিব থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে এসেছি টাঙ্গাইল সেই ভাইরাল সোহাগ এবং লামিসাদের এলাকাতে, সোহাগের এলাকা এটা। তো আপনারা হয়তো একটা ভিডিওতে দেখেছেন যে বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছে সত্যের পথে, সেই ব্যক্তির সামনে আমরা উপস্থিত হয়েছি, ফরিদউদ্দিন ভাই। তো আজকে আমরা তার থেকে কিছু কথোপকথন জেনে নেব যে এই মুহূর্তে সোহাগের কি অবস্থা, কি পরিস্থিতি, লামিসার কি পরিস্থিতি, আমরা ভাইয়ের থেকে একটু জেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া। আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি আচ্ছা আচ্ছা, 1.5 বছর আগে। 1.5 বছর আগে। তো এই এলাকা তো সোহাগে, এই এলাকায় থাকে না? জি জি, আর সোহাগ আমার গ্রামবাসী। আপনার গ্রামবাসী, আপনি আত্মীয় কেউ হয় না? না, আত্মীয় না, গ্রামের শুধুমাত্র ছেলে। গ্রামবাসী। তো প্রথমত জানবো সোহাগ ছেলেটা কেমন ছিল? সোহাগ, আমি যতটা জানি, সোহাগ একটা ভালো ছেলে। আচ্ছা আচ্ছা, আমি চাকরি করতাম, মাঝে মধ্যে আসতাম, দেখতাম যেন ওর বাপে অটো চালায়। ও লেখাপড়ার পাশাপাশি, বর্তমান জামানায় লেখাপড়ার পাশাপাশি বাপেকে একবেলা করে সাপোর্ট দিত। আচ্ছা মানে বাপের রেজ দেয়, সে অটো চালাইতো। তাহলে কতটা ভালো হইলে, কতটা মানবিক হইলে বর্তমান জামানার ছেলেরা বাবাকে এইভাবে রেজ দেয়। বুঝতে পারছি, মানে তুলনা ছাড়া এটা। জি 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 জি। তো ওরা তো নিরীহ ছেলে, একদম নিরীহ। নিরীহ, বাবা মাও তো তেমন ধনী না, হ্যাঁ। সাধারণ ঘরের একটা। সাধারণ ঘরের। এই যে লামিসার যে ঘটনাটা ঘটেছে, তো এখন বর্তমানে সোহাগের অবস্থাটা কি, কোথায় আছে সোহাগ? যাই হোক, সোহাগ এখন বর্তমানে টাঙ্গাইল কেন্দ্র, টাঙ্গাইল যে জেলখানা, জেলা জেলখানায়, সেখানে অবস্থান করছে। তো আমরা প্রাথমিক অবস্থায় যে সমাবেশ করেছি, মানববন্ধন করেছি, এইগুলা সারা দেশে যখন ভাইরাল হয়ে যায়, তখন ঢাকা থেকে ওই মানবাধিকার বাস্তবায়ন একটা মানবাধিকার কমিশন সংস্থা, তারা আসে এবং এটা ব্যারিস্টার জিয়াউর রহমান নামে হাইকোর্টের একজন ওই আইনজীবী, উনি এটার নিজের তত্ত্বাবধানে ফ্রি, মানে যেন কোনো আর্থিক বিনিময় ছাড়া সে চেষ্টা করবে হাইকোর্ট থেকে তাকে জামিন করানোর জন্য। তাকে সহায়তা করবে জামিলা নামক একজন মহিলা আইনজীবী, উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, এবং সে মানবাধিকার কমিশনের নিজস্ব আইনজীবী। তারা ঢাকার থেকে চেষ্টা করতেছে, এতটুকু আমি জানি আর কি। আচ্ছা আচ্ছা, তো এখনো তো সোহাগের জামিন না কোনো বিষয়ে পর্যন্ত জানা যায়নি? না না না, এখনো জানা যায় নাই। কবে নাগাদ হবে এটা আমরা বলতে পারতেছি না, এখনো বলা সম্ভব নয়। তবে আমরা শুনছি যে এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, দ্রুতই। জি। এবং আইনজীবীরা বলছে যে ওর যে মামলা, ওর যে কাগজপত্র, ওর যে ধারা, এগুলা জামিনযোগ্য। আচ্ছা, এটা নিম্ন আদালতে বা জজ কোর্টে জামিন অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, এটা জজের মর্জির উপর। কিন্তু এই মামলাগুলি হাইকোর্টে গেলে অবশ্যই অবশ্যই জামিনযোগ্য, আচ্ছা, জামিন হয়ে যায়।